হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবং দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি 20 নম্বরের। 20টি জিকে তোমরা এখানে পাবে। রেল, এনটিপিসি ও পুলিশ স্পেশাল ক্লাস 20টি জিকে আছে। চলো শুরু করি ক্লাসটি, এবং ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে, গাজা নৃত্যটি কোন রাজ্যের সাথে গাজা নৃত্যটি কোন রাজ্যের? তোমরা পড়ার চেষ্টা করো। অপশন এ পাঞ্জাব, বি মহারাষ্ট্র, সি মেঘালয়, ডি কর্ণাটক। তাহলে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য নৃত্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে। তাহলে গাজা কিন্তু মহারাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ একটি নৃত্য। মহারাষ্ট্রে এই নৃত্যটি আমরা দেখতে পাই। 2 নম্বর বলছে, লিম্বু নৃত্যটি কোন রাজ্যের? লিম্বু নৃত্য। অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি গোয়া, অপশন ডি সিকিম। চেষ্টা করো তোমরা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিকিম। অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? এটা ইতিহাস থেকে এনেছি আমি। প্রাচীন ভারতের যেসব গ্রন্থগুলো আছে খুব গুরুত্বপূর্ণ। তো অষ্টাধ্যায়ী লেখা কিন্তু পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। পরের প্রশ্নটা দেখো, পবনদূত গ্রন্থটি কার লেখা? বিশাখ দত্ত, হর্ষবর্ধন, ধৈ, বরহমির। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ধৈ হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কোন গভর্নর জেনারেল? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কোন গভর্নর জেনারেল? অপশন এ ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। তো সতীদাহ প্রথা কিন্তু লর্ড বেন্টিং। তারপরে দেখো, কোন গভর্নর জেনারেল সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। অধিবেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয় 1885 সালে, এবং প্রথম অধিবেশন হয় বোম্বে, এবং এই অধিবেশনে কিন্তু 72 জন কিন্তু প্রতিনিধি ছিলেন। আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসে। তো এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠানের লর্ড গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর এখানে লর্ড ডাফরিন। অপশন ডি, লর্ড ডাফরিন। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো। একটু সুন্দর প্রশ্ন তোমাদের জন্য আমি এনেছি, যেগুলি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বলছে খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খানুয়ার যুদ্ধ কত সালে হয়? এখানে হয়ে যাবে অপশান বি 1527। চৌষট যুদ্ধ কত সালে হয়? এটা কিন্তু হবে 1539। তারপরে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? বিভিন্ন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কিন্তু লর্ড ওয়েলেসলি। তারপরে আছে গোয়ালিয়র দুর্গ কোন রাজ্যে অবস্থিত? বিভিন্ন দুর্গ, বিভিন্ন স্থাপত্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো গোয়ালিয়র দুর্গ কিন্তু অবস্থিত মধ্যপ্রদেশে। শেয়ার করো, একটু দয়া করে শেয়ার করো, অবশ্যই শেয়ার করে দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। 11 নম্বর দেখো, প্রশ্ন বলছে নাসিমবাগ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ বাবর, বি আকবর, সি হুমায়ুন, ডি ঔরঙ্গজেব। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে বলো? আকবর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নাসিমবাগ এটি কিন্তু আকবর প্রতিষ্ঠা করেন। 12 দেখো, বিভিন্ন যন্ত্রের পরিমাপক যন্ত্র 12 আর সি তোমাদের জন্য নিয়ে এসি। বলছি কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়? অডিওমিটার, অল্টিমিটার, অ্যামমিটার, ফ্যাথোমিটার। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অল্টিমিটার। ভীষণ গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র, পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? লাক্স মিটার, ম্যানোমিটার, হাইড্রোমিটার না হাইগ্রোমিটার? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ম্যানোমিটার। শেয়ার করো, ক্লাসটা কিন্তু জমে গেছে। ক্লাস খুব সুন্দর প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, শেয়ার করে দাও। 14 দেখো, পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? না, পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে অপশান এ বলছে এভিকালচার, এপিকালচার, হর্টিকালচার, পিসিকালচার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এভিকালচার কিন্তু সঠিক উত্তর। মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? বিভিন্ন অ্যাসিডের উৎস কোথা থেকে আসে এই অ্যাসিডগুলো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড।
সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এটি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড সঠিক উত্তর। 16 নম্বর দেখো, কোন দিন ভারত পর্যটন দিবস পালন করা হয়? দিবস একটা গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিক থেকে আমি এনেছি। 22 জানুয়ারি, 24 জানুয়ারি, 25 জানুয়ারি না 28 জানুয়ারি? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 25 জানুয়ারি। 25 জানুয়ারি কিন্তু ভারত পর্যটন দিবস। 17 নম্বর দেখো, কোন দিন বিশ্ব রেডিও দিবস পালন করা হয়? 10 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে 13 ফেব্রুয়ারি সঠিক উত্তর। এখানে কিন্তু 13 ফেব্রুয়ারি হয়ে যাবে সঠিক উত্তর। মধুবনী চিত্রকলা, মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? মধুবনী চিত্রকলা, মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু সঠিক উত্তর তোমরা একটু দেখার বলার চেষ্টা করো। মধুবনী চিত্রকলা, একটুখানি ওয়েট করো তোমরা। একটুখানি দাঁড়াও। মধুবনী চিত্রকলা কিন্তু এটা দেখা যায় বিহার। বিহারে কিন্তু মধুবনী চিত্রকলাটা আমরা দেখতে পাই। পরে দেখো পিথোরা চিত্রকলা, পিথোরা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাট কিন্তু পিথোরা চিত্রকলা দেখতে পাওয়া যায়। এবং শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আনন্দ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, খেলাধুলা, বিজ্ঞান, সাহিত্য? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সাহিত্য। আনন্দ পুরস্কার কিন্তু দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। স্টুডেন্টস, এই ছিল 20টি জিকে প্র্যাকটিস সেট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।